নতুন মার্কেট হয়েছে শুনেছি, বাট কখনো যাওয়া হয়নি, তাই ভাবলাম একটু ঘুরে আসতে পারি। ঈদ উপলক্ষে তো নতুন কিছু এখানে হয়তো থাকতে পারে। তাই প্রথমে আমরা হেভেন সিটিতে চলে আসলাম। হেভেন সিটিতে আসার পর আমরা উপরের দিকে যাচ্ছিলাম, দেখা যাক। তো গাইস, এখানে আমি চেষ্টা করব পুরো ভিডিওটি দেখার জন্য। পুরো ভিডিওটি দেখানো সম্ভব না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাও আমি ছোটোখাটো যতটুকু পারি চেষ্টা করব দেখানোর জন্য। তো আসসালামু আলাইকুম, হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমে আমি ঢ্যাং ঢ্যাং করে চলে এসেছি ফারাতে প্রথমে এসে দেখতেই পাচ্ছি এখানে 30% ডিসকাউন্ট। 30% ডিসকাউন্ট মানে তো কোনো কথাই নাই। তো ডিসকাউন্টে এক গাদা কাপড় নিতে গেলে আপনারা চলে আসতে পারেন যে ফারাতে। তাছাড়া এখানে আরেকটা সুবিধা রেখেছে, সেটা হচ্ছে 30% ডিসকাউন্টের পরেও যদি আপনাদের জামাটা চেঞ্জ করতে চান, আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারেন। এখানে কিছু রুলসে দেওয়া আছে, রুলসগুলো অনুযায়ী আপনারা সেটা করতে পারেন। তো আমরা সস্তায় বস্তা পরে অনেকগুলো কাপড় নিয়ে নিয়েছি। তাছাড়া আর একটা কথা বলতে হয়, ডিসকাউন্টের মানে এই কথাই বুঝতে হবে আপনাদের যে সব কিছু অ্যাভেলেবেল সাইজ পাওয়া যাবে না। তারপর আমরা সেখান থেকে দোতলার দিকে চলে আসি, এসেই দেখি যে স্বদেশ পল্লী দেখতে পেলাম। এবার যাব স্বদেশপল্লীতে দেখি কোনো ডিসকাউন্ট আছে কিনা। প্রত্যেকটা শোরুমে তেমন কোনো ডিসকাউন্ট থাকে না, তারপর আমি তাদের কাছ থেকে জিজ্ঞেস করি কোনো ডিসকাউন্ট আছে কিনা। তো আমরা যেটার জন্য গিয়েছিলাম আর কি, সেই জিনিসগুলো হচ্ছে অ্যাভেলেবেল পাচ্ছিলাম না। কারণ হচ্ছে এখন মানে এই রমজান একেবারে শেষ পর্যায়ে, যার কারণে অ্যাভেলেবেল সাইজগুলো কোথাও পাচ্ছিলাম না। তো সেখান থেকে আমরা কিছু নিতে পারলাম না, সেখান থেকে আমরা চলে আসি। এখানে এসে একটা দেখতে পেলাম, সেটা হচ্ছে যারা যানজট পছন্দ করেন না, তো হেভেন সিটির জন্য সেটা হচ্ছে বেস্ট হিসেবে দাঁড়াবে। কারণ যানজট ছাড়াই হাঁটতে চলতে করতে সব কিছুই সুবিধা বলে মনে হয়। তো যারা এখানে কাছাকাছি আছেন তারা হেভেন সিটিতে চলে আসতে পারেন রিল্যাক্সে শপিং করার জন্য। তাছাড়া হচ্ছে যে সুন্দর সুন্দর শপিং মলে গিয়ে মানে নিজের কাছে বেশ ভালোই লাগে, সুন্দর পরিবেশ দেখতে ভালো লাগে। তাছাড়া নিচে অনেকগুলো স্টল রয়েছে। শপিং করা শেষ করার পরে আমরা সেখান থেকে চলে আসি। চলে আসার সময় সে আমাকে বোঝাচ্ছে তার অনেক খিদে পেয়েছে, অনেকক্ষণ ধরেছিলাম। তাছাড়া খিদে লাগারই কথা, সে রোজা রাখতে পারে নাই। তো আমি তাকে নিয়ে স্থলার এইদিকে দেখলাম যে সেখানে মিঠাই রেস্টুরেন্ট রয়েছে। তো মিঠাইতে গিয়ে তার জন্য একটা বার্গার অর্ডার করলাম। তাকে সেখান থেকে খাওয়ানোর পর আমরা সেখান থেকে চলে আসব। তো আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।